হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু রয় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, সম্প্রতি যে রেলওয়ে এএলপি সিবিটি ওয়ান পরীক্ষা হলো, মানে স্টেজ ওয়ানের যে সিবিটি টেস্ট হলো, তার 29/11/2024 সেকেন্ড শিফটের সবকটি ম্যাথের কোশ্চেন এই ভিডিওতে সমাধান করে দেব। এই কোশ্চেনগুলি তোমাদের আসন্ন রেলওয়ে এএলপি 2025-এর পরীক্ষা এবং রেলওয়ে এনটিপিসি গ্রুপ ডি এছাড়া অন্যান্য সব পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে পাশে আসা বেল আইকনটিকে অল অপশানে সেট করে নেবে, ঠিক আছে? আর এটি ম্যাথের 14 নম্বর পার্ট চলছে, মানে 14 নম্বর শিফটের সমাধান। এর আগে আমি যে 13টা শিফটের অঙ্কের প্রশ্ন সমাধান করে দিয়েছি এবং 15টা শিফটেরই রিজনিংয়ের কোশ্চেন সমাধান করে দিয়েছি, সাথে জিএস এবং জেনারেল অ্যাওয়ারনেসের কোশ্চেনও ভিডিওর মাধ্যমে প্রোভাইড করেছি। তার লিঙ্ক ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেয়া আছে। তোমরা যারা আগের ভিডিও দেখোনি তারা এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেয়া লিঙ্ক থেকে দেখে নিও, ঠিক আছে? আর আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে এর যে আনসার কি, বেঙ্গলি আনসার কি, সেটা দেয়া রয়েছে পিডিএফ আকারে। তোমরা যারা চাও সে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে? তো দেখো, আমাদের সবার প্রথমে অঙ্কের প্রশ্ন আছে 8 নম্বরে। প্রশ্নে বলেছে, যদি একটি বন্টনের গড় 8.73 হয় এবং এটির মধ্যমা 11 হয়, তাহলে ওই বন্টনের সংখ্যাগুরু মান হলো ড্যাশ। তো সংখ্যাগুরু মান শুধু লিখলাম, মানেই সংখ্যাগুরু মান, ঠিক আছে? সংখ্যাগুরু মান সমান সমান 3 গুণ মধ্যমা বিয়োগ 2 গুণ গড় বা মধ্যক। গড়কেই মধ্যক বলে, ঠিক আছে? তো 3 গুণ মধ্যমা বিয়োগ 2 গুণ মধ্যক বা 2 গুণ গড় করলেই আমরা সংখ্যাগুরু মান পাবো। তো সংখ্যাগুরু মান কত হবে? 3 গুণ মধ্যমা বলেছে 11 বিয়োগ 2 গুণ 8.73। তো 3 11 33 বিয়োগ 2 দিয়ে 3 দুগুণী 6, 7 দুগুণী 14, 4 হাতে 1, 8 দুগুণী 16, 1 17, 2 ঘর আগে দশমিক। তো 33 থেকে 17 দশমিক সামথিং আছে, তাই 18 বিয়োগ করব। 33 থেকে 18 বিয়োগ করলে হয়ে যাবে আমাদের 15। এবার 100 থেকে 46 বিয়োগ করে দেবো, হয়ে যাবে 54, তাই 2 ঘর আগে দশমিক বসিয়ে দেবো। তো 15.54 হলো সংখ্যাগুরু মান, ঠিক আছে? ভেরি গুড, চলো নেক্সট। আচ্ছা, এইবারে দেখো 12 নম্বর। বলেছে, দুটি সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুর অনুপাত 2:3 এবং যদি ক্ষুদ্রতর ত্রিভুজের ক্ষেত্রফল 36 স্কয়ার সেমি হয়, বৃহত্তর ত্রিভুজের ক্ষেত্রফল কত? তাহলে বৃহত্তর কত হয়ে যাবে আমাদের? 81 হয়ে যাবে। এটা মৌখিকভাবেই হয়ে যায়, কিন্তু কনসেপ্টটা কি? কনসেপ্ট আগে বোঝো, যে সদৃশ ত্রিভুজের ক্ষেত্রে অনুরূপ অনুরূপ বাহুর অনুপাতের যদি আমরা বর্গ করি, অনুরূপ বাহুর অনুপাতের বর্গ করি, তাহলে ক্ষেত্রফলের অনুপাত পাবো। কিসের অনুপাত পাবো? ক্ষেত্রফলের অনুপাত, ঠিক আছে? তো এইটাই আমাদের কনসেপ্ট। তো এই কনসেপ্টে আমরা যদি এটা করি, অনুরূপ বাহুর অনুপাত 2:3 মানে 2/3, এটার বর্গ করব, 2 এর স্কয়ার 4, 3 এর স্কয়ার 9। তাহলে বলেছে ক্ষুদ্রতর ত্রিভুজের ক্ষেত্রফল 36, তো এই দুটোর মধ্যে ক্ষুদ্র কোনটা? 4। 4 মানেই তাহলে 36, কত গুণ? 9 গুণ, তাহলে 9 মানে 81 আমাদের অ্যান্সার, ঠিক আছে? ওকে, ভেরি গুড। বৃহত্তর চেয়েছে, 9 9 81। নেক্সট। এইবারে 13 নম্বর প্রশ্ন। প্রশ্নে বলেছে, কে এর কোন মানের জন্য এত সত্য হবে? তো দেখো, আমাদের এখানে এইটাকে যদি এপাশে আনি, কেটাকে যদি ওপাশে নিয়ে নেই, তাহলে 0.009 কে 0.1 দিয়ে ভাগ হয়, তাই না? তো এবার ভাগ ভাগ করতে হচ্ছে, তো দুটোতেই দশমিক আছে, তো আমি দুটোতেই এক ঘর করে দশমিক সরাতে পারি। এখান থেকে দশমিক উঠিয়ে যদি শেষে নিয়ে আসি, তাহলে এখান থেকেও এক ঘর সরাবো। এক ঘর সরিয়েছি না একটা অঙ্ক ডান দিকে, এখানেও একটা অঙ্ক ডান দিকে সরিয়ে এখানে নিয়ে আসলাম। তাহলে আমাদের এইটা কত হয়ে যাবে? 1 হয়ে যাবে, কারণ শেষে দশমিকের কোনো দাম নেই। তাহলে কে1 কে কত? কে, আর এটা হলো তাহলে 0.09, এটা অ্যান্সার, ঠিক আছে? কে এর মান 0.09। নেক্সট। এইবারে দেখো 15 নম্বর প্রশ্ন।
বলেছে এ এর একটি কাজ শেষ করতে যত সময় লাগে ওই একই কাজ বি এবং সি এর একত্রে শেষ করতে একই সময় লাগে। তাহলে এ আর বি এবং সি একত্রে, ঠিক আছে, দুজনের যদি সময়ের অনুপাত করি তাহলে 1:1 হবে, কারণ এ এর যা সময় লাগে বি ও সি এর একত্রে সেই একই সময় লাগে বলেছে। ঠিক আছে, যদি এ এবং বি একসঙ্গে 10 দিনে কাজ করে, এ এবং বি 10 দিনে করতে পারে আর সি একা 50 দিনে কাজটি শেষ করতে পারে, তো এখান থেকে আমরা টোটাল ওয়ার্ক কত ধরবো, এদের লসাগু 50, 10 দিয়ে ভাগ করলে 5, 50 দিয়ে ভাগ করলে 1। ঠিক আছে, তো এখন তুমি দেখো এ কত হবে, 3 হবে, বি হবে 2, 3 আর 2 5 আর সি হলো 1। কেন এটা মৌখিক ভাবেই হয়, এই পাশের এটা বুঝে গেলেই শুধু এটা কিছু লেখা লাগে না, কিন্তু লিখেছি কেন, বোঝানোর জন্য। দেখো টাইম যদি 1:1 হয়, এফিসিয়েন্সিও 1:1 হবে, কারণ তুমি আর আমি ধরো একটা কাজ করতে একই সময় নেই, তার মানে দুজনের ক্ষমতা সমান, তাহলে ক্ষমতাও 1:1 হবে, তাই না? তাহলে সেইখানে এ যা সময় নিচ্ছে বি ও সি একসাথে একই সময় নিচ্ছে, তাহলে এফিসিয়েন্সিও কি হয়ে যাবে, 1:1 হয়ে যাবে। বা এখান থেকে এটা যেহেতু দুটোই 1:1 তাই 1:1ই থাকে, কিন্তু বেসিক্যালি কি হয়, সময়ের ব্যস্তানুপাতিক হয় তোমার এফিসিয়েন্সি, ক্ষমতা। ঠিক আছে, যার যত বেশি সময় লাগবে তার ক্ষমতা তত কম, তাই না? আচ্ছা, এটা বুঝতে পেরেছো? তো এখান থেকেই আমরা এইটুকু বুঝতে পারলেই 1 আর 1 কত, 2 এফিসিয়েন্সি, আর টোটাল এফিসিয়েন্সি কত, তিনজনের, এ বি আর সি তিনজনের, 5 আর 1 6, তো 2 মানেই 6। দেখো এ বি সি তিনজনের হচ্ছে 1 আর 1 2, আর এখানে তিনজনের পাচ্ছি 6, তাহলে 2 মানেই 6, কত গুণ, 3 গুণ, তাহলে 1 মানে কত, 3। 1 মানে যদি 3 হয় তাহলে এ হলো 3, কারণ এর ক্ষমতা 1, এ হলো 3, তাহলে বি কত, বি হলো 2, কারণ টোটাল 5, 3 আর 2 5, সি কত, 1। তাহলে দেখো এবার মিলিয়ে দেখো বি ও সি কত হচ্ছে 1, তার মানে 2 আর 1 দেখো 3 হচ্ছে বি ও সি, এবং এও হচ্ছে 3, তো ক্ষমতা সমান, মানে সময় সমান লাগবে। ঠিক আছে, এটা হলো বোঝানোর জন্য করিয়েছি, এটা এমনি মেন খাতায় একবার টুকে রাখবে, তারপর প্র্যাকটিসের সময় এটা বারবার করতে হবে না, যদি এটা বুঝে যাও, এখানে লাইন পড়েই একবারে হয়ে যাবে। আচ্ছা, তো এখান থেকে তুমি দেখো চেয়েছে কি বি একা কাজটি কত দিনে সম্পন্ন করবে। বি একদিনে 2 একক করে, তাহলে 50 একক করতে 50/2 মানে 25 দিন সময় নেবে। ঠিক আছে, ওকে, ভেরি গুড। চলো নেক্সট। এইবারে দেখো 21 নম্বর প্রশ্ন। প্রশ্নে বলেছে এত রাশিটি সরল করুন। তো এটা সরল করার জন্য আমি এই যে ভগ্নাংশ আছে, ভগ্নাংশের উপরে নিচে একই সংখ্যা দিয়ে গুণ করতে পারি, অর্থাৎ আমি উপরেও 1 প্লাস কস থিটা দিয়ে গুণ করছি, নিচেও আমি 1 প্লাস কস থিটা দিয়ে গুণ করছি। কেন করছি, যাতে আমি বর্গমূল করতে পারি, সেই জন্য। কিভাবে বর্গমূল করব, দেখো এটা 1 প্লাস কস থিটা ইন্টু 1 প্লাস কস থিটাতে কি হবে, 1 প্লাস কস স্কোয়ার থিটা, যেমন এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার, তো 1 প্লাস কস থিটা তার হোল স্কোয়ার হয়ে যাবে, সেটার যদি বর্গমূল করি তাহলে 1 প্লাস কস থিটা পাবো, আর নিচে কি আছে দেখো 1 মাইনাস কস থিটা ইন্টু 1 প্লাস কস থিটা, তো এই দুটো গুণ করলে কি হবে, 1 মাইনাস কস স্কোয়ার থিটা মানেই সাইন স্কোয়ার থিটা, তার বর্গমূল করলে হয়ে যাবে সাইন থিটা। ঠিক আছে, এবারে দেখো আরেকটা কনসেপ্ট, আমরা যদি এ যোগ বি কে তোমার সি দিয়ে ভাগ করি, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি এ বাই সি যোগ বি বাই সি। ঠিক আছে, তো সেই কনসেপ্টেই এখানটায় আমরা কি করতে পারি, 1 বাই সাইন থিটা মানে কি, দেখো 1 বাই সাইন থিটা যেমন এ বাই সি ছিল, তাহলে 1 বাই সাইন থিটা মানে কি, কোসেক থিটা, প্লাস আর তারপরেটা কি বি বাই সি মানে কস থিটা বাই সাইন থিটা মানে কি, কট থিটা। এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, এই কনসেপ্ট মনে থাকবে। চলো নেক্সট। এইবারে 22 নম্বর প্রশ্ন। প্রশ্নটিতে বলেছে চিনির মূল্য 20% হ্রাস পাওয়াতে একজন ক্রেতা 160 টাকা পরিমাণ অর্থে আরো 2.5 কেজি বেশি চিনি ক্রয় করতে পারেন, প্রতি কেজি চিনির প্রকৃত মূল্য নির্ণয় করুন। তো দেখো মূল্য 20% হ্রাস পেয়েছে, আমরা রেশিও মেথডে করব, এক্স ধরে করবে না, অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, 20% হ্রাস পেয়েছে মানে 1/5, 20% মানে কত, 1/5, অর্থাৎ 5-এ 1 কমেছে। ঠিক আছে, তাহলে মূল্য লয় জফলা
মূল্য ছিল কত 5, 1 কমেছে হয়েছে 4, তার মানে এইটা হলো প্রকৃত ছিল 5 আর এখন কত হয়েছে কমার পরে 4 হয়েছে। ঠিক আছে, তো মূল্যের সাথে পরিমাণ কি হয় ব্যস্তানুপাত হয় কখন, যখন আমাদের টাকার পরিমাণ সেম থাকে। কারণ দেখো টাকা আগেও 160 ছিল এখনো 160, তো 160 টাকা যদি তোমার কাছে থাকে তুমি কোনো জিনিসের দাম কমলে সেই জিনিসটা বেশি কিনতে পারবে, আর দাম যদি বেড়ে যায় তাহলে কম কিনতে পারবে, কারণ টাকা তো 160 টাকাই আছে তোমার কাছে। তাহলে মূল্যর সাথে পরিমাণ ব্যস্তানুপাত, তাহলে পরিমাণ হয়ে যাবে 4:5। তো প্রকৃত 4 কিনতে পারলে এখন কিনতে পারবে 5, তার মানে কত একক বেশি কিনতে পারবে 1 একক, আর প্রশ্নে বলেছে 2.5 কেজি বেশি কিনতে পারে। ঠিক আছে, দাম কমার ফলে 2.5 কেজি, তাহলে 1 মানেই হচ্ছে 2.5 কেজি। 1 যদি 2.5 হয় তাহলে 4 কত হবে, 4 গুণ 2.5 মানে 10 কেজি। ঠিক আছে, অর্থাৎ প্রকৃত মূল্যে তোমার 160 টাকা দিয়ে কত কেজি কিনতে পারছিল সে 10 কেজি, কারণ প্রকৃত পরিমাণ এটা। তাহলে 160 টাকায় 10 কেজি কিনতে পারলে 1 কেজির প্রকৃত মূল্য কত, 160/10 মানে 16 টাকা। ঠিক আছে, তাহলে প্রতি কেজি চিনির প্রকৃত মূল্য 16 টাকা। ক্লিয়ার? চলো নেক্সট। এইবারে দেখো 23 নম্বর প্রশ্নে বলেছে একটি বিক্রয়ের ক্ষেত্রে এত এত এর দুটি ধারাবাহিক ছাড় হলো ড্যাশের একটি একক ছাড়ের সমতুল্য। তো 25% ছাড় একটা আর 10% ধারাবাহিক করলে আমরা কি করব, সাকসেসিভ মেথডে করব, x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, যেহেতু দুটোই ছাড় আছে তাই মাইনাস দিয়েছি। -25 মানে 25% ছাড়, পরে আবার -10 মানে 10% ছাড়, মাইনাসে মাইনাসে প্লাস 25 গুণ 10 করব মানে 250/100। ঠিক আছে, তো এবার এখান থেকে আমরা দেখো 25 10 35 মানে -35 যোগ এই 0 0 কাটা 10 যদি তুলে দেই এক ঘর আগে দশমিক 2.5, 35 থেকে যদি 2.5 বিয়োগ করি 32.5, মাইনাস বড়টা তাই বড় মাইনাস দিলাম, তাহলে 32.5% কি হবে ছাড়ের সমতুল্য, মাইনাস মানেই ছাড়। ঠিক আছে, ক্লিয়ার? চলো নেক্সট। এইবারে 24 নম্বর প্রশ্নে বলেছে দুই প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে 75% ভোটদাতা ভোট দিয়েছিল, যার মধ্যে 2% অবৈধ ঘোষণা করা হয়েছিল। একজন প্রার্থী 9261 ভোট পেয়েছেন, যা মোট বৈধ ভোটের 75%। এই নির্বাচনে মোট নথিভুক্ত ভোটদাতার সংখ্যা কত? তো মোট ভোটদাতার সংখ্যা যদি আমি টি ধরে নেই, টোটাল টি, তার 75% ভোট দিয়েছে। 75% মানে কত, 3/4, কারণ 75/100 25 দিয়ে কাটলে 3/4 ভোট দিয়েছে, তাহলে এতজন ভোট দিয়েছে। তার আবার 2% কি অবৈধ, তাহলে বৈধ কত, 98%। ঠিক আছে, তাহলে এইটা হলো বৈধ ভোট, মোট বৈধ ভোট। এবার দেখো একজন কত পেয়েছে, 9261টা ভোট পেয়েছে, যা মোট বৈধ ভোটের 75%, মানে মোট বৈধ ভোটের 75% মানে 3/4 এইটাই পেয়েছে, সেটাই বলেছে কত, 9261। তাহলে মোট বৈধ ভোটের 75% করব মানে 3/4 ভাগ করব, তাহলে আমাদের 900 কত হয়ে যাবে, 9261 হয়ে যাবে। ঠিক আছে, এবার শুধু কাটাকাটি করো, অ্যান্সার পেয়ে যাবে, কারণ টোটালি চেয়েছে আমাদের, টি এর মান বেরোলেই হয়ে গেল। তো এখানে কাটাকাটি করব, 3 3 কে 9, 9 দিয়ে এটাকে কাটলে 9 1 কে 9, তারপরে 2 কে যায় না 0, 26 কে করলে 9 2 18, 8 1 81, 9 9 81। এবার 2 দিয়ে কাটলে 2 2 4, 2 দিয়ে কাটলে এখানে তোমার কত হয়ে যাবে, 4 2 8, 9 2 18, 49। 49 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 49 দিয়ে কাটলে 49 2 98, তারপরে থাকে 4 4 4 9 49, 1 49। ঠিক আছে, তো এই পাশে আর কিছু থাকলো না, শুধু 1 থাকলো। নিচে আছে 4 গুণ 2, 4 2 8 গুণ 100 করলে 800 গুণ 21 করব। তো 8 21 কত হয়, 8 21 হয় 168, তারপরে দুটো শূন্য বসিয়ে দিচ্ছি। তো টোটাল কত, 16,800 ভোট। ঠিক আছে, ক্লিয়ার? চলো নেক্সট। এইবারে 26 নম্বর বলেছে প্রদত্ত রাশির মান নির্ণয় করুন। 20 কে যদি 4 দিয়ে ভাগ করি 5 হবে, 4 5 20, 19 থেকে 5 গেলে 14 অ্যান্সার। নেক্সট।
এইবারে 28 নম্বর প্রশ্ন। প্রশ্নে বলেছে একটি প্রাচীরের আয়তন হলো 12.8 ঘনমিটার, যার উচ্চতা হলো প্রস্থের 5 গুণ ও দৈর্ঘ্য হলো উচ্চতার 8 গুণ। আচ্ছা দেখো, চেয়েছে হলো প্রাচীরের প্রস্থ, প্রস্থ চেয়েছে। আমরা প্রস্থ যদি বি ধরে নেই, তাহলে একটু নিচের দিকে লিখি, প্রস্থ যদি বি ধরি তাহলে উচ্চতা কত হবে? প্রস্থের 5 গুণ অর্থাৎ 5b, ঠিক আছে। আর তাহলে দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হলো উচ্চতার 8 গুণ, তাহলে 5 8 40b হয়ে যাবে দৈর্ঘ্য। এবার আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা করলে কি পাওয়া যায়? আয়তন পাওয়া যায়, সেটা বলেছে 12.8। তো এটা সমানই 12.8, ঠিক আছে। তো এখান থেকে আমরা কাটাকাটি করি, 8 দিয়ে 5 8 40, 8 16 128, তো 1 ঘর আগে দশমিক, ঠিক আছে। এবার 5 5 25, আর বি গুণ বি করলে বি কিউব সমান 25টাকে আমি এপাশে নিয়ে আসি, গুণ ছিল তাহলে ভাগ হয়ে যাবে, মানে নিচে কোনাকুনি নিচে চলে আসলো, উপরে 1.6, দশমিক তুলে দিলে নিচে 0, 2 দিয়ে কাটলে 8 দুগুণি 16, 125 দুগুণি 250। তাহলে বি কত হবে বলো? 8 এর যদি ঘনমূল করি, এপাশে কিউব ছিল তুলে দিয়েছি, তার মানে এপাশে কিউব রুট হয়ে যাবে। তো 8 এর কিউব রুট করলে 2, 125 এর কিউব রুট করলে 5, 2/5। এবার উত্তর দশমিকে বা পূর্ণ সংখ্যায় আছে, তো 2/5 কে যদি আমি পূর্ণ দশমিকে নিয়ে যাই, তাহলে 5 দিয়ে করলে দশমিক বসিয়ে 0, 4 5 20, 0.4, এটা হচ্ছে মিটার। আছে কি অপশনে কোথাও 0.4 মিটার? নেই। তাহলে মিটার থেকে আমি আবার সেমিতে নিয়ে যাব, দেখি অ্যান্সার পাই কিনা। তো মিটারকে আমি যদি 100 দিয়ে গুণ করি, তাহলে এটা হয়ে যায় সেমি। তাহলে দশমিক উঠলে দশমিকের জন্য নিচে 10-এর সাথে এই 0 কাটা, 4 10 40 সেমি। অপশন 3-এরটা বা অপশন সি এরটা কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলো এইবারে দেখো 30 নম্বর প্রশ্নে বলেছে অর্ণব 276 টাকা দিয়ে 9টি কমলা লেবু এবং 8টি কলা ক্রয় করেন। কমলা লেবু ইংরেজি অরেঞ্জ ও, আর কলা ইংরেজি ব্যানানা, তাই বি লিখলাম। তো একটা কলার দাম ও, ও লিখলে তো শূন্যর সাথে মিলে যাবে, তাই ও না লিখে আমি এখানে এল লিখছি, লেবু, ঠিক আছে, এল লিখলাম। তো একটা কমলা লেবুর দাম যদি আমি এল টাকা ধরি, আর একটা কলার দাম যদি আমি বি টাকা ধরি, তাহলে 9টা কমলা লেবু কত হবে? 9 গুণ এল টাকা, মানে 9 এল, যোগ 8টি কলা কত হবে? 8 গুণ বি, মানে 8b, ঠিক আছে, 8b সমান কত দাম হয়ে যাচ্ছে? টোটাল 276 বলেছে, ওকে। এখন তারপরে কি বলেছে? যদি একটি কমলা লেবুর দাম 10% হ্রাস পায়, তো একটা কমলা লেবুর দাম ছিল এল, এখন 10% হ্রাস পেয়েছে, মানে 10% মানে 1/10, 10-এ 1 কমেছে, তার মানে হয়েছে কত? 9/10, 10-এ 1 কমলে হয়েছে কত? 10-এ 9, তাই না? তাহলে 10-এ 9 হয়েছে, আগে ছিল এল, এখন হয়েছে তার 10 ভাগের 9 ভাগ, মানে 9l/10। তাহলে এখন একটা কমলা লেবুর দাম কত? 9l/10। আর কিনছে কটা? 5টি কমলা লেবু, তাহলে 5টা কমলা লেবুর দাম কত? 5 গুণ 9l/10, ঠিক আছে, যোগ 10টি কলার দাম, তাহলে 10টা কলা, কলার দাম একই আছে, তার মানে আগে বি ছিল এখনো বি, তাহলে 10b সমান এইটা মিলিয়ে কত দাম হচ্ছে? 210 টাকা। তাই করলাম, দেখো এই যে 5টি কমলা লেবু 10টি কলা 210 টাকা, কিন্তু কমলা লেবুর দাম কমেছে আর কলার দাম একই আছে, ঠিক আছে। আচ্ছা, তো এবার এটাকে দেখো কাটাকাটি করি, 5 দুগুণি 10। এখন আমাদের এই লেবুটাকে যদি আমি বিয়োগ করি, মানে পুরোটাকে যদি আমি বিয়োগ করি, তাহলে এখানে বিয়োগ হয়ে যাচ্ছে। তো বিয়োগ করার জন্য দেখো 9l, আর এটা 9l/2, আমি কি করি? প্রত্যেকটা পদের সঙ্গে 2 গুণ করে দেই। এখানেও 2 গুণ করছি, এখানেও 2 গুণ করছি, এখানেও 2 গুণ করছি, করতেই পারি এটা। তাহলে 2 গুণ করলে এই 2 2 কাটা চলে যাবে, তাহলে 9l থেকে 9l গেলে হবে 0, মানে কিছু থাকছে না। এবার এটা 8b আর 10 দুগুণি 20b, 20 থেকে 8 গেলে 12b, বড়টার চিহ্ন মাইনাস, মানে -12b। 210 দুগুণি কত? 420, 420 থেকে 276 যদি আমি বিয়োগ করি, 420 থেকে 276 গেলে 144, বড়টার চিহ্ন মাইনাস, তাই মাইনাস, মাইনাস মাইনাস কাটা, 12 দিয়ে কাটলে 12 12 144, বি কত? 12, অর্থাৎ একটা কলার দাম বি ধরেছিলাম সেটাই 12 টাকা বেরিয়েছে। তো এখান থেকে
আমাদের কি চেয়েছে? প্রকৃত মূল্য। প্রকৃত মূল্য কোনখানে ছিল? উপরের সারিতে, তাই না? এই জায়গাটায় প্রকৃত মূল্য এল ধরেছিলাম, এলই লিখেছি। তাহলে প্রকৃত মূল্য এখানে আছে, তো প্রকৃত মূল্য এখান থেকে এল এর মানটা বের করে নেই। 12 যদি আমি এই জায়গাটায় বসাই, 12 যদি বসাই তাহলে 9 এল যোগ 12 এখানে বসালে 8 12 96 হয়ে যাবে, সমান 276। এল সমান 96 ওপাশে গেলে বিয়োগ, তো আর একটা স্টেপ, আমি বলছিলাম স্টেপ জাম্প করব না, ধাপে ধাপেই করাই। তো 96 যদি ওপাশে যায় 276 থেকে বিয়োগ করলে হয়ে যাবে 180। এবারে কাটাকাটি করি, 9 দিয়ে কাটলে 9 দিয়ে 9 20 180। তো এল কত হলো? 20 হলো। অর্থাৎ একটা লেবুর প্রকৃত মূল্য এল ধরেছিলাম, সেটা 20 টাকা, আর একটা কলার প্রকৃত দাম কত? 12 টাকা। তাহলে 4টি কমলা লেবু 3টে কলা চেয়েছে, 4টে কমলা লেবু কত হবে? 4 গুণ 20, আর 3টে কলা 3 গুণ 12, 4 20 80, আর 3 12 36। 80 আর 36 যদি আমি যোগ করি তাহলে 116 টাকা। ঠিক আছে, 116 টাকা। ক্লিয়ার? চলো, ভেরি গুড। পরবর্তী অঙ্কের প্রশ্ন এই যে দেখো, প্রশ্নটিতে বলেছে প্রদত্ত রাশিটি সরল করুন। তো এখানে আমাদের এই দুটো গুণ করে মান চেয়েছে। তো তুমি যদি একটু লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এটাকে আমি a স্কয়ার মাইনাস বি স্কয়ার আকারে লিখতে পারি। কিরকম? দেখো, এখানে আছে 9992, তো আমি যদি 10,000 থেকে 8 বিয়োগ করি তাহলেই 9992 হয়। তার সাথে গুণ আছে 10,008, তো 10,000 যোগ যদি আমি 8 করি তাহলে 10,008 হয়। তাহলে a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো 10,000 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার। ঠিক আছে, তো 10,000 স্কোয়ার করলে কত হবে? 1-এর পরে 8টা শূন্য, 4টে শূন্য ছিল, দ্বিগুণ হয়ে যাবে, স্কোয়ার করছি তাই 8টা শূন্য হয়ে যাবে। ঠিক আছে, 4 4 8। ঠিক আছে, 8 স্কোয়ার কত? 64। বিয়োগ করব, তো 100 থেকে 64 গেলে কত? 36, তারপরে হাতে থাকে 1, 1 আছে কত হলে 10, 9। তো এইখানে 9 9, এই শূন্য যতগুলো আছে 9 9 করে পেতে থাকবো, তারপরে হাতে 1 থেকে 1 গেলে শূন্য হয়ে যাবে। তাহলে 6টা 9-এর পরে 36, 6টা 9, 3টে 3টে 6টা, তারপরে 36 আমাদের অ্যান্সার। ঠিক আছে, ভেরি গুড। চলো এবারে 40 নম্বর বলেছে 40-এর 30% থেকে 60-এর 50% কত বেশি? তো 40-এর 30% এর মানে গুণ, শতাংশের জন্যই দুটো শূন্য কাটা, 3 4 12। 60-এর 50% শতাংশের জন্য এই দুটো শূন্য কাটা, এর মানে গুণ, তাহলে 5 6 30। তো 12-র থেকে 30 কত বেশি? 18 বেশি। ঠিক আছে, 12-র সাথে 18 যোগ করলে 30 হয়। নেক্সট। এইবারে দেখো 44 নম্বর বলেছে যদি x/y সমান 8:3 হয় তাহলে এত কত? দেখো এখানে যেহেতু এ পাশে অনুপাতেই আছে, ভাগাকারে আছে, তাহলে ডিরেক্ট আমি x কে 8 আর y কে 3 ধরে নিয়ে মান বসিয়ে দেব। তাহলে এখানে 8 বিয়োগ 3 ইস্টু, এটা হয়ে যাবে 8 যোগ 3। তো 8 থেকে 3 গেলে 5, 8 আর 5-এ 8 আর 3, সরি 8 আর 3-এ 11, 5:11। নেক্সট। এবারে 46 নম্বর প্রশ্নে বলেছে একজন ফল বিক্রেতার কাছে কিছু আপেল ছিল, তিনি 40% আপেল বিক্রি করার পরেও তার কাছে 240টি আপেল আছে। প্রকৃতপক্ষে তার কাছে কতগুলি আপেল ছিল? দেখো 40% বিক্রি করেছে, মোট তো 100%, তার থেকে 40 বিক্রি করে দিলে থাকে কত? 60%। আর প্রশ্নে বলেছে আছে কতগুলো? 240টি। তাহলে 60% মানেই 240টি। তাহলে প্রকৃতপক্ষে তার কতগুলি আপেল ছিল? 100% আপেল ছিল, তাই না? মোট 100 ধরেছি, 40 বিক্রি করেছে, 60 আছে, তাহলে 60 মানেই 240, 100% মানে কত? প্রকৃতপক্ষে ছিল এত। তাহলে দেখো 60 দিয়ে কাটলে 4 বার 4 100, 400 অ্যান্সার। নেক্সট। এইবারে এটা 49 নম্বর, একটু জুম আউট করতে হবে। এখানে বলেছে যে
মার্ক অবটেন তো বলে দিয়েছে, চেয়েছে কি সেটা উপরে। নিচে দেওয়া বন্টনের গড় নম্বর নির্ণয় করুন। এখানে গড় নম্বর জানতে চেয়েছে, ঠিক আছে। তো আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে সংখ্যাগুলো কাছাকাছি আছে, তো যে কোনো একটাকে গড় ধরে নেব, ঠিক আছে। তো আমি 30 ধরে নিচ্ছি গড়, গড় নম্বর 30, ঠিক আছে। 30 যদি ধরি, তারপরে যোগ চিহ্ন দেব, ব্র্যাকেট দেব। এখন 30-এর থেকে 25 কত কম? 30-এর থেকে 25 কত কম? 5 কম। 30-এর থেকে 25 5 কম, ঠিক আছে। তো 5 গুণ 5 করব, 25 হয়ে যাবে। 5 গুণ 5 করব, 25 হয়ে যাবে, ঠিক আছে। 5 কম না, তার মানে গড়ে হিসাব মতো আমাদের এখানে 25 মাইনাস লিখবো, কারণ 5 কম, 5 5 25 মাইনাস 25। এবারে 30-এর থেকে 35 কত বেশি? 5 বেশি। তাহলে কতগুলোতে কতজন সংখ্যার 5 বেশি? কতগুলো স্টুডেন্টের? 3 জনের, তার মানে 3 5 15 বেশি, যোগ 15। আবার 30-এর থেকে এটা কত বেশি? 40, 10 বেশি। কতজন স্টুডেন্টের 10 বেশি? একজন, তাহলে 10 1 10 মানে প্লাস 10। ভাগ করতে হয় টোটাল যত আছে তত দিয়ে, 6 5 11, 12 আর 3 15 দিয়ে। কিন্তু এখানে আমাদের 15 লেখার দরকার নেই, কেন? কারণ তুমি দেখো উপরে আমাদের শূন্য হয়ে যাবে, 15 10 25 থেকে 25 গেলে শূন্য। উপরে যদি আমাদের শূন্য হয়ে যায়, মানে সব কেটে শূন্য হয়ে যায়, তা শূন্যকে যা দিয়েই ভাগ করি শূন্য হয়, তাই আমাদের এখানে মোট হিসাব করার দরকার ছিল না। তাও যেহেতু তোমরা এখন প্র্যাকটিস করছো, তাই লিখে রাখলাম। তো এখানে এটা শূন্য হয়ে গেল, তাহলে 30ই আমাদের গড়, কারণ এখান থেকে শূন্য পাচ্ছি, 30-এর সাথে শূন্য যোগ করলে 30 অ্যান্সার, ঠিক আছে। গড় নম্বর কত বন্টনের? 30। ক্লিয়ার? কোথায় আছে? অপশন বিতে আছে। নেক্সট, এই একটা প্রশ্ন, 51 নম্বর প্রশ্নটিতে বলেছে, যদি একটি গোলকের ব্যাসার্ধ 2 সেমি বৃদ্ধি করা হয়, তাহলে এটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল 704 সেমি স্কয়ার বৃদ্ধি পায়। ব্যাসার্ধ বৃদ্ধি করার পরে ওই গোলকের ব্যাসার্ধ কত হবে নির্ণয় করুন। দেখো এখানে আমি ব্যাসার্ধ ধরে নিচ্ছি, প্রথমে এ ছিল, মেইনলি আমরা ব্যাসার্ধ আর লিখি, কিন্তু এখানে যেহেতু ব্যাসার্ধ বৃদ্ধি পেয়েছে, তাই আমি ধরে নিচ্ছি প্রথমে ব্যাসার্ধ কত ছিল? এ ছিল। পরে ব্যাসার্ধ আমাদের 2 বৃদ্ধি পেয়েছে, হয়েছে কত? a + 2, ঠিক আছে, a + 2। তাহলে এখানে এটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল এত বেড়েছে বলেছে, 704 সেমি স্কয়ার বৃদ্ধি পেয়েছে। তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র কি? 4 পাই আর স্কয়ার, 4 পাই আর এখানে কত বাড়ার পরে আর কত হয়েছে? a + 2, তার মানে a + 2 এর হোল স্কয়ার, ঠিক আছে। তাহলে 4 পাই আর স্কয়ার হলো, এটা হলো আমাদের বাড়ার পরে ক্ষেত্রফল। আর আগে কত ক্ষেত্রফল ছিল? 4 পাই আর স্কয়ার, মানে আগে ছিল আর এ, তার মানে a স্কয়ার, 4 পাই a স্কয়ার, ঠিক আছে। তো এই দুটোর পার্থক্যই 704। প্রথমে ছিল এত, বাড়ার পর হয়েছে এত, তো বাড়ার পর যেটা হয়েছে তার থেকে প্রথমেরটা বাদ দিলে বেরিয়ে যাবে কত বৃদ্ধি পেয়েছে, তাই না? 704 বৃদ্ধি পেয়েছে। তো এবার এটাকে আমরা যদি সমাধান করি, দেখো 4 পাই যদি কমন নিয়ে নেই, তাহলে 4 ইন্টু 22/7 লিখছি, ব্র্যাকেট। এইটাকে আমি সূত্রে ভাঙাতে পারি, a + 2 এর যদি হোল স্কয়ার, তাহলে কি হবে? a + 2 এর হোল স্কয়ার কি হবে? a স্কয়ার প্লাস আমাদের কি হয়? 2xy হয়, মানে 2 গুণ a গুণ 2, মানে 2 দুগুণই 4a, যোগ 2 স্কয়ার মানে 4, বিয়োগ এখান থেকেও 4 পাই কমন নিয়েছি, তাহলে এখানে থাকলো a স্কয়ার, ঠিক আছে, সমান কত? 704। এবারে 4 দিয়ে কাটাকাটি করি, 4 দিয়ে কাটলে 4 × 68, 2 × 4 24, 4 × 6 24, 22 দিয়ে কাটলে তোমার 8 22 176। আচ্ছা, এবারে ভিতরে দেখো a স্কয়ার প্লাসে এটা মাইনাসে কাটা চলে গেল, ঠিক আছে। এখন এখান থেকে আমি পরের লাইনে কি লিখছি? 4a + 4 = 7টা যদি ওপাশে নিয়ে যাই, কোনাকুনি গুণ হয়ে যাবে, 7 8 56 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে a কত হয়ে যাবে? দেখো 4a পুরোটাই লিখছি, 4a সমান 4 ওপাশে নিয়ে গেলে 56 থেকে 4 বিয়োগ করলে 52। এবারে 4 দিয়ে কাটাকাটি করতে পারি, 4 × 52, তাহলে a কত হলো? 13 হলো। a কত? 13, ঠিক আছে। আমাদের চেয়েছে এটা কি? বৃদ্ধি করার পরে ব্যাসার্ধ কত হবে, তাহলে a মানে 13, তাহলে এইটা কত?
13 আর 2, 13 যোগ 2 করলে হয়ে যাবে 15, তাহলে বৃদ্ধি করার পরে 15 সেমি। আর যদি বলতো বৃদ্ধি করার আগে কত ছিল, 13 ছিল। ঠিক আছে, নেক্সট। এইবারে দেখো 54 নম্বর প্রশ্ন। প্রশ্নে বলেছে যে 40 কিমি প্রতি ঘন্টা এবং 22 কিমি প্রতি ঘন্টা গতিতে একই অভিমুখে ছুটে চলা দুটি ট্রেন 1 মিনিটে পরস্পরকে সম্পূর্ণ অতিক্রম করে। প্রথম ট্রেনটির দৈর্ঘ্য এত হলে দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য কত? দেখো একই অভিমুখে ছুটে চলছে মানে আপেক্ষিক বেগ মাইনাস হবে। এবারে সময় নিচ্ছে 1 মিনিট মানে হলো 60 সেকেন্ড, 1 মিনিট মানে 60 সেকেন্ড। তাহলে দুটো ট্রেনের আপেক্ষিক বেগ কত? 40 থেকে 22 যদি আমি বিয়োগ করি হয়ে যাবে কত? 18 কিমি প্রতি ঘন্টা। সেটাকে 5/18 দিয়ে গুণ করে মিটার প্রতি সেকেন্ডে নিয়ে গেলাম, তাহলে এত মিটার প্রতি সেকেন্ড হলো তোমার আপেক্ষিক বেগ। তাহলে এই বেগে কত সময় গেছে? 60 সেকেন্ড। তাহলে 60 সেকেন্ডে কত দূর যাবে? বেরিয়ে যাবে 18 18 কাটা 5 6 30, 300 মিটার। 300 মিটার গেছে এই বেগে। এবার একটা ট্রেনের দৈর্ঘ্য 125 মিটার হলে আর একটা কত হবে? এর থেকে 125 বাদ দিয়ে দেব, কত হয়ে যাবে আমাদের? 175 মিটার। ঠিক আছে, 175 মিটার। কারণ তোমার আপেক্ষিক বেগে যতটা দূরত্ব যায় তখন যদি একটা ট্রেন আরেকটা ট্রেনকে অতিক্রম করে তখন ট্রেন দুটোর মোট দৈর্ঘ্য অতিক্রম করে। তাহলে আপেক্ষিক বেগে 60 সেকেন্ডে যাচ্ছে 300 মিটার, এটাই মোট দৈর্ঘ্য ট্রেন দুটোর। একটা 125 হলে আর একটা 175। নেক্সট। আচ্ছা, এইবারে দেখো 59 নম্বর প্রশ্ন। বলেছে যে পণ্য এক্স এর 2019 এবং 2020 সালে বিক্রি হওয়া সংখ্যার মধ্যে পরম অন্তর মানে ধনাত্মক অন্তর। তো এক্স এর 2019 আর 2020 মধ্যে অন্তর 125 থেকে 110 গেলে হয়ে যাবে 15। 15 আমাদের অ্যান্সার, অপশন 3 এরটা। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, এইবারে দেখো 62 নম্বর প্রশ্নে বলেছে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থরাশি দুই বন্ধুর মধ্যে 4:7 অনুপাতে ভাগ করা হয়। যদি দ্বিতীয় জনের প্রাপ্ত অর্থরাশি প্রথম জনের প্রাপ্ত অর্থরাশির থেকে 6 বেশি হয়, তাহলে প্রাপ্ত অর্থরাশি অনুপাতে কত বেশি? 4 থেকে 7, 3 বেশি। আর প্রশ্নে বলেছে 6 টাকা বেশি, তাহলে 3 মানেই 6 টাকা। কত গুণ? 2 গুণ। চেয়েছে দুই বন্ধুর অর্থরাশির পার্থক্য, তো পার্থক্য যেটা বেশি সেটাই তো পার্থক্য, এটা কিছু করাও লাগে না। যে প্রথম জনের প্রাপ্ত অর্থরাশি 6 টাকা বেশি, তার মানে অর্থরাশির পার্থক্য 6 টাকাই হবে। ঠিক আছে, এই শেষে যেটা চেয়েছে এখানে দেখলে 6 টাকাই অ্যান্সার বেরায়। যত টাকা আমার থেকে তোমার কাছে বেশি আছে আমাদের দুজনের টাকার পার্থক্য সেটাই হবে, তাই না? যদি এইভাবে ভাবি। চলো নেক্সট। এই যে এবারে 70 নম্বর প্রশ্নটিতে বলেছে 1500 টাকা মূলধন বার্ষিক 8% সরল সুদের হারে কত বছরের সুদে আসলে 2040 টাকা হবে? তো 2040 টাকা হয়েছে আর আসল কত ছিল? 1500, তাহলে সুদ কত হয়েছে? 2040 বিয়োগ যদি আমি 1500 করি তাহলে সুদ হয়েছে 540 টাকা। সুদ হয়েছে 540। আর আমরা জানি যে সুদ এসআই মানে 540 ইকুয়াল টু পিটিআর বাই 100। প্রিন্সিপাল হলো 1500, টাইম চেয়েছে রেট অফ ইন্টারেস্ট 8%, পিটিআর বাই 100। কাটাকাটি করবো, এই 0 0 কাটা। দেখো 15 আর এখানে 8 রয়েছে, 15 দিয়ে এটাকে কাটা যাবে? 3 দিয়েও যায়, 5 দিয়েও যায়, 15 দিয়ে তাহলে যাবে। 15 দিয়ে কাটলে তোমার 15 দিয়ে কাটলে 3 15 45, 45 9 0 90, 6 15 90। এবার আবার যদি আমি কাটাকাটি করি 4 দিয়ে 4 দুগুণি 8, 4 নং 36। তাহলে টি কত হয়ে যাবে? দুইটা ওপাশে চলে যাবে। 9/2 মানেই কত? 4.5 বছর। 9/2 মানে কত? 4 পূর্ণ 1/2। ঠিক আছে, ক্লিয়ার? চলো নেক্সট। আচ্ছা, সব কোশ্চেন কমপ্লিট। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। দেখা হবে তোমাদের সাথে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। টেক কেয়ার। জয় হিন্দ, জয় ভারত।